এই জন্য মসজিদের ভিতরে কোনো মাতাব্বরি চলে না। এলাকার 1000 বিঘা সম্পদের মালিক দেরি কইরা ঢুকছে, হেফিসে বয়ে থাকবো, আর এলাকার রিক্সাওয়ালা মাটি কামলা আগে ঢুকছে, আগের কাতারে বসবে, তাকে ওইখান থেকে সরায়া ফিসে আনার কোনো অধিকার নাই। আরে জোরা বলেন না কেন? এমন কি যে মসজিদের সভাপতি, তারও এই অধিকার নাই, সেক্রেটারিরও নাই, জমিদাতারও এই অধিকার নাই। কেন কেন কেন? কয় এইটা মাতাব্বরির জায়গা না, বাহাদুরির জায়গা না, পণ্ডিতি করবা বাইরে গিয়া করোগা, এইটা গোলামির জায়গা, গোলামির জায়গা। এইখানে তুমি শিল্পপতিও গোলাম, আমি রিক্সাওয়ালাও গোলাম, সবাই এই জায়গার ভিতরে গোলাম। এইখানে মাতাব্বরি চলবে না, নিয়ম কানুন চলবে না। আর মসজিদের সর্বোচ্চ নেতা হলো ইমাম। ইমাম হলো সাইয়্যিদুল কওম, জাতির নেতা হলো ইমাম। কথা কোন? ঠিক 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 কইবেন না? ঠিক কওয়ার লোক আমি তারা কান্দাতে নিয়ে এমন। আল্লাহু আকবার। তাহলে বলেন জাতির নেতাকে? আরে জোরে বল। জাতির নেতা হলো ইমাম, জাতির নেতা হলো ইমাম। আর মসজিদ হলো আল্লাহর ঘর। এই জন্যে উম্মতের উলামায়ে কেরাম বলেন, জাতি যদি ইমামকে নেতা বানাইতে পারে আর মসজিদকে আল্লাহর ঘর বানাইতে পারে, মসজিদ আল্লাহর ঘর, ইমাম হলো নেতা, তাহলে ওই মসজিদের মাধ্যমে আল্লাহ তাআলা ওই জাতিকে হিদায়াত দিয়া দিবে। আজকে আমাদের কপালে হিদায়াত নাই, কিসের জন্য? আমরা আল্লাহর ঘরকে আল্লাহর ঘর বানাই না। মসজিদ এখন আর আল্লাহর ঘর নাই, মসজিদ আমাদের মাতাব্বরির জায়গা হয়ে গেছে। ইমাম আর নেতা নাই, ইমাম এখন গোলাম হয়ে গেছে। মসজিদ মাতাব্বরির জায়গা, সবাই মাতাব্বরি করে, সবাই মাতাব্বরি করে। এলাকার সবচাইতে দুর্বল মানুষ যে কোথাও মাতাব্বরির জায়গা পায় না, নিজের বউয়ের হাতে ফিতনা খায়, এইটা মসজিদে আয়া মাতাব্বরি করে। ঠিক কিনা জোরে কোন না কেন? ওইটাও মসজিদে আইসা চিৎকার মারে, কই কি হইছে, আমি কি বেতন দেই না? কথা কয় না দি লোকগুলা রে। ওইটা পয়সা মাতাব্বরি করে, আমি কি খাউন দেই না, আমি কি বেতন দেই না? আরে পণ্ডিতের কোনো অভাব নাই, ইমাম হয়ে গেছে গোলাম। সবার কথা ইমামের মানা লাগে, ইমামের কথা কেউ মানে না। ধমক মারি ইমাম রে, আপনি বেশি বুঝেন, আমরা যেমনে কই এমনে চলবো। আমরা মসজিদ বানাইছি, আমরা জমি দিছি, আমরা ইট দিছি, রড দিছি, সিমেন্ট দিছি, আমরা যেমনে কই এমনে চলবো। সভাপতি একদিকে ঠেলে, সেক্রেটারি আরেক দিকে ঠেলে, এলাকাবাসী আরেক দিকে ঠেলে, কেশিয়ারে কয়ে দিছে আমার কথার বাইরে গেলে বেতন বন্ধ। আরে কথা কন নাকি আপনারা? ওয়াজ কি আমনে গরুর ফেতে যাইতেছে কেন নাকি? তাহলে ঠিকঠাক কয়েন। আল্লাহু আকবার। এই জন্য ইমামরা বানাইছি কি? গোলাম। বলেন বলেন, ইমামরা কি বানাইছি? গোলাম। ইমামকে আমরা বইলা দেই, এইটা বলা যাবে না, ওইটা করা যাবে না, ওদিক দেখা যাবে না, এমনে এমনে চলবেন, হেমনে হেমনে চলবেন। আমরা ইমামকে আমাদের কথা মতো চলতে বাধ্য করি। এই জন্যে কপাল পোড়া জাতি আমরা, আমাদের কপালে হিদায়াত আসে না। আমরা ইমামের চাইতে বেশি বুঝি, এজন্য আমাদের কপালে হিদায়াত আসে না। ইমাম একজন, এর চাকরিদাতা হইছে 300। সমাজে যদি 500 মানুষ থাকে, সবাই কয় যে মনে হয় এটা আমার বাড়ির চাকরটা। হাসান মিছা? আপনারা কি আমার কথা বুঝেন? ইমাম রে ঠেল্লা সাবা সাবা কইরা আছে। এখন ইমাম কিচ্ছু বলতে পারে না। শুক্রবারে যে বয়ানটা করব, বেটার কলজাটা কামড়াইতে তাহে যে কোন বয়ান করলে না জানি কোনটা চাকরিটা জায়গা। কেন? সুদের বয়ান করছে, এটা কমিটির একটা ভিতরে ঢুকে উঠছে গা। ঘুষের বয়ান করছে, এটা আরেকটার মাথার রুফে দিয়ে গেছে গা। এই যৌতুকের বয়ানটা করছে, এটা আরেকটা সরাসরি গা কলজাটা লাগিয়া গেছে গা। ইমাম সাহেব বয়ানটা করে নামতারছে না, চাকরিটা ঠাস করে নাই। আছে না নাই? আমি করে এটার কথা কইতেছি না, আমরা বালা। আল্লাহু আকবার। তাহলে আমাদের মসজিদ গুলা চলতেছে এইভাবে, এক একজন এক এক দিকে ঠেলতেছে। একজন কইছে এটাই ভাবে করেন, হ্যাঁ হুজুর এইভাবে কইতে আসছে। আরেকজন ধমক মারছে, হ্যাঁ ক্যাপ্টেন কয়ে করছেন, আমরা জিগাইছেন, আমরা কি মানুষ না? আমরা কি টেহা দেই না? আমরা কি বেতন দেই না? এখন ইমাম বেচারা যাইতো কই, এটা যে যা কয় কি খালি কই ঠিক আছে। ঠিক
আপনাকে ঠিকের সাইজ বালা না, একবারে পারলে ঠিক কোন যে, নাইলে আমি লোক লই মনে আল্লাহ রাইজে মনে মাথা নাড়া এটা করুন যেত না। আল্লাহ একটা জিনিস ভালো করে বুঝেন, নেতাকে বলেন, নেতাকে তার কর্মী কারা? আমরা সবাই। এখন কি কর্মীর কথাই নেতা চলবে না নেতার কথাই কর্মী চলবে? আমাদের সমাজে কি চলতেছে? কর্মীর কথাই নেতা চলে। সবার মন জুগায় যখন ইমাম চলতে চায় তখন আর ইমাম নিজেকে ইমাম মনে করে না, ইমাম তার হক আদায় করে চলতেও পারে না, বলতেও পারে না। এই জন্য আমাদের কপালটার ভিতরে হেদায়াত আসেও না। ঠিক কিনা জুড়ে বলেন। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে তুমি সবার কথা শুনতে যাও না, যে সবার কথা শুনতে গেলে তুমি তোমার নিজের রাস্তা হারায় ফেলবা, নিজের ক্ষতি ছাড়া আর কিছু হবে না। এখন হয়েছে কি, ইমাম সবার মন জয় করে চলা লাগে, আর নাইলে চতুর দিক দিয়া বিপদ হয়ে যাইতেছে গা, বিপদের কোনো শেষ নাই। এই বেটা মাসে টেহা দেয় 20 টাকা, মসজিদের চান্দা 12 বছর ধরে হাড্ডা বাহি কথা কন না কে? ধমক মারার সময় হ্যাঁ ধমকের ঠেলায় পারতাছে না, মসজিদের চালটা উইরা যেত গা, আছে না নাই? আপনারা রাগ করেননি আমার কথা? আল্লাহু আকবার। এই জন্য পণ্ডিতি সব জায়গায় চলবে। মসজিদ কি পণ্ডিতির জায়গা না গোলামির জায়গা? গোলামির জায়গা। গোলামি করব কার? আল্লাহর। আর আল্লাহর সংবিধান হলো আল কোরআন। ইমামকে বলতে হবে আমরা কি কই আপনার হুনার দরকার নাই, আপনি আল্লাহর কোরআন থেকে রাসূলের হাদিস থেকে যা পাবেন ঠেল্লা কয়ে যাইবেন, আমরা মানতে বাধ্য। আমরা মানব কোন জাতি যদি কোরআন হাদিসের কথা ইমামের কথা মতো মানতে পারে, ওই জাতিকে আল্লাহ হিদায়াত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর আমরা ইমামরা মানাইতে চাই, ইমাম যাইতো কই? আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি এক ঘটনা কইছেন, আপনি করে কইতাম না? আপনারা রাগ করে বই রইছেন? আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এক বেটা শ্বশুর বাড়ি যাইব, বউ বাচ্চা আর এই লোক। আগের দিনে তো গাড়ি আসিন না, কোন তো দেখি আজকের থেকে 20 বছর আগে অটো আসিন, 30 বছর আগে সিএনজি আসিন, 100 বছর আগে বাসগুলা দুনিয়াতে আসিন। তাই অনেক আগে, এখন কিচ্ছু নাই। চলাচলের একমাত্র বাহন হয়েছে উট, ঘোড়া, গাধা, খচ্চর। এগুলোর পিছে উঠে মানুষ যাতায়াত করতো। তো বেটা গাধা নিয়ে বের হয়েছে, সাথে বউ বাচ্চা আর উনি নিজে। এই ছেলে, এই উঠছো কেন? হ্যাঁ, কেন লাগে উঠছো তুমি? কও কি কাজ তোমার? বুঝা না নতুন না পয়সা দাও এনে বইয়া ফসরা বেদুল্লে এনে বইয়া। এই আপনারা আছেন না গেছেন গা? এটার একটা ধমক মারলাম যাতে আর কেউ না উঠে। কই জানি ছিলাম, এখন এই গাধার উপরে উঠা তিনজন যাইতেছে শ্বশুর বাড়ি। একটু দূর যাওয়ার পরে রাস্তায় এক মুরব্বী কইতেছে, আহারে পাশান, আইরে ফাশান, দিলদার ভিতরে দয়া মায়া নাই, একটা গাধার উপরে 3টা মানুষ উঠা বয়ে রয়েছে। বেটা কথা তো সত্য। এই বেটা লাভ মেরা নেমে গেছে গা। এখন গাধার ফিরে আছে গেডা, আর কথা কয় না, বউ বাচ্চা, বউ আর বাচ্চা, এই দুইটা যাইতেছে। একটু সামনে গেলে আরেক মুরব্বী পাইছে, পায়া কইতেছে, আরে কলি যুগায়া পড়ছে, কত বড় বেয়াদব মহিলা। জামাইটা যাইতেছে আইটা এই রানীটার মতো গাদার উপরটা বয়ে রয়েছে। বেটা চিন্তা করছে কথা তো সত্য। এই বোর্ডারটা নামাইছে, এখন আছে গেডা বাচ্চাটা। এখন এটা যাইতেছে, বউ আর জামাই আইটা যাইতেছে। কিছু দূর যাওয়ার পরে আরেক লোক লাগুত পায়ে কইতেছে, কাহারে কেয়ামত মনে হয় আই পড়ছে দুনিয়াটা তার আদব কায়দা বললা কিছু থাকলো না। নাহলে মা বাপ যাই আইটা আর ফুলাডা রাজপুত্রের মতো গাধাটার উপরটা বই রয়েছে। বেটা কথা তো সত্য। ফুলাটারও নামাইছে, নামাই এখন হি নিজে একা উঠছে। বউ ফুলাফান যাইতেছে আইটা, হি উঠছে গাদার রূপে। কিছু দূর যাওয়ার পরে আরেক বেটা কইতেছে, আহারে ফাশান বাপ রে, আহারে ফাশান বাপ, ছোট ফুলাটা আইটা যা, বউটা আইটা যা, আর হি রাজাটার মতো উঠটা বই রয়েছে। বেটা কথা তো সত্য। হিউ নামছে, এখন গাদা খাইলা, এটা খাইলা লয়ে যাইতেছে, কারণ কেউ তো উঠতারে না, বিপদ। এখন এই গাদারা খাইলা লয়ে যাইতেছে। কিছু দূর যাওয়ার পরে আরেক বুইরা লাগ পাইছে, এটা কইতেছে, কারে গাদা যে কোনডি এটা তো বুঝতাছি না, 4 ঠেঙ্গাটাই গাদা না 2 ঠেঙ্গাডি গাদা, নাইলে লগে গাদা থাকতে এটি আইটা যায় কে?
বেড়া দেখছে আরে আমার তো বিপদ ছাড়তাছে না, এখন কি করব? লগের এক বাড়ি থেকে ধরি আনছে আর একটা বাঁশ ছায়া আনছে, আইনা গাদার ছায়ের হাত ফাও ধরি দা ভাইন্দা ঠেঙ্গের নিচে দা বাঁশ ঢুহাইয়া বউ আর ফুলারে গেছে, তোরা সামনে দা কান্দলো, আমি পিছে দা কান্দলমু, গাদা কান্দ করে লয়ে যাও। কথা বুঝে না লোকগুলা? কথা বুঝেননি? কারণ হ্যাঁ নিজে উঠতারে না, বউরেও তুলতারে না, ফুলারেও তুলতারে না, তিনটা মিল্লা উঠতারে না, খাইলেও নিতারে না, বেটা এখন করতো ডাকি গাদা কান্দ করে লয়ে যাবো। এখন গাদারে কান্দ লয়ে গেছে, কিছু দূর যাওয়ার পরে সাঁকু আছে না নাই, এই সাঁকুটার উপরে যে সময় উঠছে, গাদার পাউডি উঠবে, মাথাটা নিজবা হি পানির নিচে ছায়া দেহে হের মতো গাদা আর একটা লস্কার হচ্ছে। এখন কত এটা কি আর একটা না নিজেই? আরে কথা কন না কে হি তো গাদা, হি তো আর বুঝছে না যে এটা তো আমি। কি মনে করছে যাক একজন বন্ধু পাইছি, এমনি উল্টা ঝুলাই রাখছে, মাথাটা রক্ত হয়ে জমছে, মাথাটা গরম, তাহলে লগে একটু ফাইজলামি করি, মনটা হালকা হইব নি। হি একটা বেসকি মারছে পানিটারে বা ছায়া, এখন নিচেরটা বেসকি দেখে কি বয়ে রয়েছে? আরে কথা কয় না? আইনার সামনে আপনার খারো হাসি মারলে হে বেটা বয়ে থাকবো, তো এটাও তো একটা বেসকি মেরিয়া দিছে, হের উঠা গেছে রাখ যে আমি তোরা দুঃখের ঠেলা এটা বেসকি দিলাম, তুই লগে লগে মেরিয়া দিলি আমারে, এই জীবনই আর রাখতাম না। এমন লাথি দিছে, বউ আর ফুলা গিয়া সিটটা এক সাইডে পড়ছে, বেড়া এক সাইডে, গাদা বাইসা গিয়া মইরা 3 দিন পর আরেক ব্রিজের লয়ে গা বাজ্জা পারছে। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলে এই গাদার মালিকের এই অবস্থা কে? কারণ হে সবার কথা শুনতে গেছে, সবার মন জয় করতে গেছে। সে যদি সবার মন জয় করতে না গিয়া নিজের বিবেক মতো চলতো, নিজের সিদ্ধান্ত মতো চলতো, তাইলে তার লাত্তিও খাওয়া লাগে না, গাদাও মরে না, তার ক্ষতিও হয় না। আমাদের সমাজের ইমামদের অবস্থা আমরা এইরকম বানায় ফেলাইছি, সভাপতি একদিক ঠেলতাছে, কেশিয়ার একদিকে, সেক্রেটারি একদিকে, জাগিরদার একদিকে, এলাকাবাসী একদিকে, দাতা মাতাব্বর একদিকে, ঠেলতে ঠেলতে সবটির কথা হুনতে হুনতে এখন ইমাম আর ইমাম নাই। ইমাম এখন নিজের আর ইমাম মনে করতে রাজি না, ইমাম নিজের গোলাম বানায় ফেলাইছে, এলাকাবাসী ইমামরা চাকর বানায় ফেলাইছে। এই জন্যে আজকে মসজিদ থেকে আমাদের কপালে হেদায়াত আসে না। আল্লাহু আকবার। এই জন্য মসজিদ থেকে হিদায়াত পাইতে চাইলে ইমামকে নেতা বানানো দরকার, ইমামকে স্বাধীনতা দেওয়া লাগবে। হুজুর কুরআন যেইভাবে বলে, হাদিস যেইভাবে বলে, আপনি সেইভাবে বলেন। কার বিরুদ্ধে গেল, কে রাগ করলো, কে খুশি হয়ে গেল, দেখার কোনো দরকার নাই। এটাই হলো মসজিদের পরিচয়। মসজিদের ইমাম হলো নেতা, আর মসজিদ হলো গোলামির জায়গা।